বাসায় এই শামি কাবাব বানানোটা ছিল আমার লাইফের সব থেকে ভুল ডিসিশন। কেন ভুল ডিসিশন চলো এক্সপ্লেন করি। সন্ধ্যা হইলে আমার অনেক হাবিজাবি খাইতে মনে যায়, কিন্তু বাহিরের খাবার সবসময় কিনে খাওয়াটা তো হেলদিও না। তাই ভাবলাম আজকে একটু শামি কাবাব বানানোর ট্রাই করি। তো ইউটিউবে একটা রেসিপি দেখে বানানো শুরু করছিলাম, কিন্তু এই মাংসটা কুচানো মানে কিমা করা এতটা কষ্টের কাজ। যাই হোক, অনেক কষ্ট করে কিমা করছে আর এই জায়গায় সব ধরনের মশলা নিয়ে নিতেছিলাম। আমি এটাই প্রথমবারের মতো ট্রাই করতেছি, কখনো এর আগে বানাই নাই। তো ইউটিউবে যেভাবে রেসিপি দেখাইতেছিল সেভাবে রেসিপি আসলে ফলো করতে পারি নাই। তো এটা একটু প্রেসার কুকারে দিয়ে ততক্ষণে আমি একটু পেয়ারা খাইয়ে নিলাম। এই যে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু পানিটা ছিল ওইটার একটু কম করলাম, এটা পুরো শুকনো করতে হবে। তারপরে পেঁয়াজ মরিচ কাটতে হবে। যেহেতু আমি কাবাব করছি অনেক কষ্ট করে, এই জন্য আমি আরেকজনের দিছিলাম যে একটু হেল্প করার জন্য, কিন্তু সে একটা পেঁয়াজ কুচে যায় যে কত ঢং করে ভিডিও করছে। যাই হোক, ভিডিও গুলো সুন্দরই হয়েছে আর তার পেঁয়াজ কাটাও সুন্দর হয়েছে। আর এই যে এখানে পানি শুকিয়ে একদম শুকনো শুকনো করে নিচ্ছি সবটা সেদ্ধ করে। এখন এটাকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে ভিতরে একটা ডিম দিয়ে আর ওই পেঁয়াজ আর মরিচ যেটা কুচানো ছিল ওইটা দিয়ে মিক্স করতে হবে। সাথে যদি ধনিয়া পাতা থাকে তাইলে এটা আরো বেশি ভালো হয়, কিন্তু আমার বাসায় ছিল না এই জন্য দেই না। তারপরে এগুলোকে নিজের হাতে যেভাবে মন চায় সেভাবে শেফ দিয়া তারপরে একটু ডিপ ফ্রিজে রাখতে হবে, কারণ আমি তো ডিম ইউজ করছি, একটু ডিম বেশি হয়ে যাওয়াতে একটু গোলাটা একটু নরম হয়ে গেছিল। তারপর ফ্রিজে একটু সময় সেট করতে রাখছিলাম, এখন বের করে ভাইজা নিব। খাইতে অনেক মজা হয়েছিল। তো এইটা আসলে আমার বাসায় ট্রাই করা ভুল হয়েছে প্রথমবারে। কেন বলছিলাম, কারণ প্রথমত আমার কিমা করতে অনেক বেশি প্রবলেম হয়েছে, আর দ্বিতীয়ত এটা বানানোর পর খাইতে এত মজা হয়েছে যে আমাকে মানে এখন বারবার বলতেছে যে পরের দিন আবার বানাই খাওয়ানোর জন্য। যদি আমি প্রথমেই বলতাম যে না আমি বানাইতে পারি না, তাইলে হয়তো দ্বিতীয়বার আমার কেউ ফোর্স করতো না। এই জন্যই আসলে আমার কেউ কিছু বললে আমি সোজা কথায় না বলে দিই, কারণ আমি যদি বলি আমি এই কাজটা করতে পারি তাহলে ওই কাজটা আমার দিয়ে বারবার 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 করায়। এই জিনিসটা আমার আর কি ফাঁকিবাজি করি। এটা ভিতরে এত মজার হয়েছিল জিনিসটা, আমি ভাবছি আবার একবার বানাই ট্রাই করব। আর এটা বানানোর পর যখন আমি ডিপ ফ্রিজে রাখছিলাম ওই অবস্থায় কিন্তু এটা ফ্রোজেন করা যাইতো, অনেকদিন ফ্রোজেন করে রেখে খাওয়া যেত, কোনো সমস্যা নাই। তো আমরা একবারই সব খাই ফেলছি। তো ভিডিও এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।